আসসালামু আলাইকুম। আজ আমার গল্পটা হচ্ছে ফেসিবাদকে নিয়ে। কে প্রথম ফেসিবাদ শব্দটি ব্যবহার করেছিল এবং ফেসিবাদী নিয়মে কে প্রথম শাসন প্রক্রিয়া চালু করেছিল তাকে নিয়ে আমার গল্পটা। বিংশ শতাব্দীর প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে বেনিটো মুসলিনির মাধ্যমে 1919 সালে প্রথম ফেসিবাদ শব্দটির জন্ম হয়। মুসলিনি মূলত ফেসিবাদ শব্দটি ব্যবহার করেছিল রাজনৈতিক আন্দোলনকে বর্ণনা করার জন্য। 1918 সালে মুসলিনি আবেগপ্রবণ বক্তৃতা দিতে শুরু করেন এবং জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান দেশে একজন স্বৈরশাসককে নেতৃত্ব দেওয়ার জন্য। তিনি তাদেরকে যুক্তি দিয়েছিলেন যে শুধুমাত্র একজন শক্তিশালী নেতা ইতালির যুদ্ধোত্তর গণবেকারত্ব, বিশৃঙ্খলা রাজনৈতিক দলের দ্বন্দ্ব এবং সমাজতান্ত্রিক ও কমিউনিস্টদের ধর্মঘট কাটিয়ে উঠতে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে। 1919 সালে মুসলিনি উত্তরের শহরের মিলানে তার ফেসিবাদী আন্দোলন সংগঠিত করে। তার ফেসিস্ট পার্টি গঠন করা হয় 1921 সালে, কিন্তু তার তখনও স্পষ্ট ফেসিবাদী কর্মসূচির অভাব ছিল। এরপর 1922 সালের অক্টোবরে তার হাজার হাজার সমর্থকের সামনে একটি বক্তৃতায় মুসলিনি ঘোষণা করেছিলেন, হয় সরকার আমাদের হাতে দাও, নয়তো আমরা ইতালির রাজধানীতে মিছিল বের করে দখল করে নিব। তার হাজার হাজার অনুসারীদেরকে নিয়ে